আরজি করে চিকিৎসকদের গণকনভেনশন, বক্তব্য রাখছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আরজি করে সিনিয়র জুনিয়র বন্ধুরা, বাইরে থেকেও যারা এসেছেন, অনেক চিকিৎসক অন্য কলেজ থেকে এসেছেন, সবাইকে আরজি করে স্বাগত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমরা এই আরজি করে স্বাগত কথাটা গত কয়েক বছর ধরে বলতে ভুলে গেছিলাম, কারণ আরজি করে আমরা যারা প্রাক্তন আরজি করে ছাত্র তারাই স্বাগত ছিলাম না, মুষ্টিমেয় কিছু ওই সিন্ডিকেট চক্রের লোকজন, তাদের মানে একটা জমিদারি এমন গড়ে উঠেছিল আরজি করে। আরজি করে আপনারা জানেন যে এর আগে যারা যারা বললেন, অপূর্ব স্যার বললেন, গৌতমদা বললেন, সবার কথাতেই উঠে এসছে যে আরজি করের একটা আলাদা একটা পরম্পরা। আরজি করে পড়া মানে, এটা আমি বিভিন্ন জায়গাতে বলি, অন্য কলেজেও নেই তা নয়, কিন্তু আরজি করে শিক্ষক ছাত্র সম্পর্ক, সিনিয়র জুনিয়র সম্পর্ক, আরজি করের যে একটা সেন্টিমেন্ট, যে আমরা খালপাড়, এই যে ব্যাপারটা, এইটা অন্য অনেক কলেজের কাছে ঈর্ষণীয়, অসুয়ার বিষয় একটা, যে আরজি কর অস্মিতা, এইটা বলে থাকেন অনেকে। কিন্তু হ্যাঁ, আমরা হয়তো সেই দোষে দুষ্ট, কিন্তু এই ঘটনাটা এটা আমাদের আছে। আমরা আরজি করে বসে আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন করেছি, হয়তো পরস্পর একটু ধাক্কাধাক্কিও হয়েছে, মারপিট হয়েছে, কখনো ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা পৃথিবীর যে কোনো বুকে, যে কোনো কোনায়, যখন একজন খাল পাড়ের ছেলে, একজন খালু যখন আর একজন খালুকে দেখে, সে বুকে জড়িয়ে না ধরে থাকতে পারে না। আরজি করের প্রতি, আরজি করের আমাদের পক্ষপাতিত্ব আছে বিভিন্ন জায়গায়। আমরা যখন নিরপেক্ষ থাকার কথা, তখনও খাল পাড়ের একজন যদি থাকে, তার প্রতি পক্ষপাতিত্ব আমাদের থাকবে। এই দেশে আমরা দুষ্ট, আপনারা দুষ্ট করতে পারেন। আরজি করের এই পরম্পরা, এই ঐতিহ্য, এই ব্যাপারটা আমাদের গর্বের বিষয়। সেখানে এই সন্দীপ ঘোষের সময় থেকে যে জিনিস, একটা সময় আমি সেটাই দ্বৈপায়ন মনে করিয়ে দিল, এই দ্বৈপায়ন আর আমি দুই মেরুতে ছিলাম, আমরা আলাদা ছাত্র রাজনীতি করতাম। যখন বেরিয়ে গেলাম, পোস্ট গ্রাজুয়েশন পড়তে গেছি, ও আমার পাশে, আমি ওর পাশে, ও আমার সবচেয়ে কাছের ছেলে, আমি নীলাঞ্জনদা টেবিলে বসে ঝগড়া করতে পারি, কিন্তু দিনের শেষে যে কাপ চা খাবো, দামটা কিন্তু নীলাঞ্জনদাই দেবে, কারণ নীলাঞ্জনদা সিনিয়র। এটাই হচ্ছে আরজি করের ঐতিহ্য। রাজনীতি আলাদা হতে পারে, মতাদর্শ আলাদা হতে পারে, বোঝাপড়া আলাদা হতে পারে, কিন্তু সবার উপরে খালপাড়ের সেন্টিমেন্ট, এটা একটা আমাদের কাছে আলাদা বিষয়। এটা থেকে আমাদের কেউ হটাতে পারে না। সেই জায়গাটা প্রথম হটালো কে? সন্দীপ ঘোষ। তিনি আরজি করের পুরো ঐতিহ্যটা, আমাদের যে সম্মান, আমাদের নিজেদের আরজি করকে নিজের বাড়ি মনে করা। এই যে মেয়েটি সকালবেলা 8 তারিখে সকালবেলা এসেছিল, তার 9 তারিখ ডিউটি করে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার কথা ছিল, সেও কিন্তু এসেছিল নিজের আর একটা বাড়িতে। অনেকজন বলেছেন, মহিলারা তো বলেছেন, আমরা ছেলেরাও শ্যামবাজারে কোনোদিন ঝামেলা হলে এই পিছনে সরকার বাগানে পাড়ায় কারো লোকের সাথে আমাদের গেটের বাইরে জগাঝঞ্ঝাট হলো, আমরা যে মুহূর্তে গেটের কাছে চলে এলাম, গেটের পিছনে আয়া এবার আমার পাড়াতে ঢুকে গেছি স্যার, এই যে ব্যাপারটা। কারণ আরজি করের ভিতরে আমরা সবাই এক, বাইরে যাই হোক না কেন, এই যে ব্যাপারটা, দরকার হলে সবাই মিলে ফিমার নিয়ে, টিভিয়া নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাইরে, যে কোনো রকমের সমস্যা হলে। তখন আর আমরা দেখি না কে লাল, কে সবুজ, কে গেরুয়া, আমরা সবাই খালপাড়। এই ব্যাপারটাতে আমাদের ধাক্কা খেলো, এই উষ্মিতাটা ধাক্কা খেলো সন্দীপ ঘোষের সময়। এবং এই যে সন্দীপ ঘোষ কিন্তু একা না। আমরা আজকে সন্দীপ ঘোষের বাব্যাপান্ত করবো বলে এই কনভেনশনটা করি। সন্দীপ ঘোষ একটা পিরামিডের অংশ, মাঝের অংশ। এই সন্দীপ ঘোষের নিচেতে যেমন অনেক সেনাত বাহিনী আছে, তেমনি সন্দীপ ঘোষের উপরেও আছে। আমরা এই কথাটা বলতে চাই, একটা পিরামিডের সন্দীপ শুধু মাঝখানের একটা অংশ সন্দীপ ঘোষ, তার উপরে যারা রয়েছে, মাথা ধরতে হবে, মাথা। আমরা এইটাই দাবি যে এই যে বিচার চাই বলছি, বিচার চাই মানে 7 দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার নয়, আমরা বিচার চাই এই পুরো পিরামিডটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। এরকম করে সিন্ডিকেট থাকবে না। এই মেডিকেল কলেজে, আরজি করে নয়, এনআরএসে নয়, ন্যাশনালে নয়, নর্থ বেঙ্গলে নয়, সাগর দত্ত, কোচবিহার, পশ্চিমবাংলার কোন মেডিকেল কলেজে কোন সিন্ডিকেট রাজ থাকবে না। থাকবে সেই আমাদের 90 সালের, 2000 সালের, 2020 সালের আগে অব্দি আমাদের দীর্ঘদিনের ইতিহাস যে ছিল, যে আমরা বাইরে সবাই ডাক্তার, বাইরে সবাই আমরা এক একটা কলেজের আরজি করে ছাত্রদের তার আলাদা অস্মিতা, এনআরএস এর ছাত্রদের আলাদা অস্মিতা, এবং বৃহত্তর জগতে আমরা হচ্ছি চিকিৎসক।
সেই চিকিৎসক, আমাদের চিকিৎসা পেশার যে মহানতা, যে হচ্ছে যে উদারতা, সেই উদারতা নিয়ে সারা পৃথিবীতে আজকে এই যে বলেছে গৌতম দা 5টার সময় যে সভা হচ্ছে গ্লোবাল প্রোটেস্ট, আমি আর ফ্রান্সিস দা আছি তাদের সঙ্গে যুক্ত। এই এতে প্রতি মুহূর্তে আপডেট আসছে আমাদের কাছে। তারা কনভেনশন দেখতে চাইছে, তারা ওদের কাছে আজকে ইউকেতে, গ্লাসগোতে হচ্ছে, লন্ডনে হচ্ছে, সাউথ লন্ডনে, নর্থ লন্ডনে, কেমব্রিজে, লিঙ্কনে, বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে যে 5টা থেকে শুরু করবেন তাদের সময়। আর ইউএসএতে বিভিন্ন জায়গায় হচ্ছে, অ্যাটলান্টায় হচ্ছে, হাউস্টনে হচ্ছে, নিউ জার্সিতে হচ্ছে, পেনসিলভানিয়ায় হচ্ছে, বিভিন্ন জায়গাতে সমস্ত আমাদের কাছে আপডেট আসছে। এবং হচ্ছে যে যত যেখানে আরজি করে ছাত্রছাত্রী আছে তারাই হচ্ছে এটাকে লিডারশিপ হিসেবে নিয়েছে, এটাকেই হচ্ছে যে বাকি চিকিৎসকদের, বাকি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে। এবং যদি খেয়াল করেন, আমরা চিকিৎসক সমাজ স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতার আগে যখন কালো সাহেব ডাক্তারদের সঙ্গে লড়াই করবার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, আর তারপরে এই প্রথম চিকিৎসকদের এই রকম একটা হচ্ছে অনপনীয় ঐক্য গড়ে উঠেছে, যা দেখে শাসক ভয় পেয়েছে, যা দেখে হচ্ছে যে সারা সমাজ এই চিকিৎসক ঐক্যর পিছনে তারা র্যালি করছে। এবং এই 1 মাস হয়ে গেল, আগামীকাল আমরা অনেক কর্মসূচি নিয়েছি। এই 1 মাসে এতটুকু ভাটা পড়েনি, বরং মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং চিকিৎসকদের যে ঐক্য, এই যে জুনিয়র ডাক্তারদের অনেকে ভাগ করার চেষ্টা করছিল, জুনিয়র ডাক্তারদের যে দাবি, আমাদের যে দাবি, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সিনিয়র ডাক্তারদের আন্দোলন, এটা পরস্পরের পরিপূরক, কোথাও কোনো বিরোধ নেই। এই অবস্থাটা কেউ কল্পনাও করতে পারিনি। অতীতে শাসক একাধিকবার হয়েছে যে চিকিৎসকদের মধ্যে ভাগ করেছে, ডিভাইড অ্যান্ড রুল করেছে, এবার তার সেটা করতে পারছে না। সেই জন্য হচ্ছে যে বড় প্রমাদ বলছে আমাদের এই আরজি করের হিত, যে সম্মান, সেটাকে আমাদের পুনরুদ্ধার করতেই হবে যে কোনো মূল্যে। আর আরজি করের আমাদের যারা এই আন্দোলন করছি আমরা, এই পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে যে এবং খুনি ধর্ষকদের বিরুদ্ধে যে আন্দোলন করছি, তাতে যদি একজনকেও হয়রান করার চেষ্টা করা হয়, জুনিয়র হোক সিনিয়র হোক, আমি বলতে পারি আজকের কনভেনশনের পর থেকে আজকে যারা এসেছেন, যারা আসতে পারেননি, প্রত্যেকে আরজি করিয়ান হিসাবে তাদের সর্বপবিত্র কর্তব্য হলো তাদের পিছনে র্যালি করা, তাদের পিছনে দাঁড়ানো। এইটা আরজি করে যারা প্রাক্তনী তারা দেখিয়ে দিতে পারবে, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।